টিক টিক টিক। বন্ধুরা, বোমা ফাটার আগে যেমন সব কিছু সাইলেন্স থাকে, আজ ঠিক তাই। আর আজ এই বোমা ফাটবে বাংলাদেশ আর পাকিস্তানের মুখে। কারণ এবার শুরু হলো কমিটি কমিটি কমিটি, মানে কমেডি। রেডি তো? না থাকলেও চলবে, কারণ এবার আর বাঁচার জো নাই। পাকিস্তান আর বাংলাদেশ, তোমরা শুনে রাখো, তোমাদের জন্য আজ একটা বিশেষ পুরস্কার রেখেছি আমি, সর্বনিম্ন পুরস্কার, কমিটি অ্যাওয়ার্ড। পাকিস্তান, তুমি তো এমনিতেই একটা আবেগী কমিটি। দিনে বিদ্যুৎ নাই, রাতে জল নাই, ট্রেনে আগুন, তাও জল নেই। ওরে পাগল পাকিস্তান, এখন তো তোমাদের ফায়ার সার্ভিসও ডিজিটাল হয়ে গেছে। ইন্টারনেট দিয়ে তোমরা জল ছুড়তে চাও, আর তোমাদের দেশের মানুষ ট্রেনের আগুন নেভাতে পেশাব করছিল। একদল দাঁড়িয়ে বলছিল, ভাই আর একটু প্রেসার দাও। আরেক দল বলছিল, ভাই পেট ঠেলে পানি বের করো। মানে সমস্যা একটাই, জল দেওয়ার যে পাইপ সেটা অনেকটাই ছোট। এই যেমন ধরুন 4 ইঞ্চি 5 ইঞ্চি, খুব বেশি হলে 7 ইঞ্চি হবে। সেই পাইপ ধরে আগুন পর্যন্ত পৌঁছানো যাচ্ছিল না। আবার তো কেউ রেগে মেগে বলছে বাচ্চাকে শোচাবো, সেই জলটাও নেই। ये बच्चा मेरा पोता है, इसकी गान धोने के लिए पानी नहीं है। বোঝো ঠেলা। বাংলাদেশ, তুমিও আবার কম কিসের? এরা বলছে ভারতের একটা মুসলমানের গায়ে যদি হাত দেওয়া হয়, ভারতের মসজিদ যদি ভাঙা হয়, তাহলে নাকি ভারতের বর্ডার ভেঙে হামাগুড়ি দিয়ে ভারতের ভেতরে এসে পাছা মারা খেয়ে ওরা চলে যাবে। तुम होशियार रहो, अगर इंडिया की एक मुसलमान पर जुल्म हुआ, कत्ल हुआ, मस्जिद तोड़ने गया, तो हम बांग्लादेश से हमारे बॉर्डर को तोड़कर इंडिया की हिंदू को कत्ल करने की तैयार हो जाओगा। আরে শোন, আমরা এত অকৃতজ্ঞ না যে তোদের মতো মন্দির মূর্তি খই বাতাসার মতো ভেঙে যাব। তোমরা পাকিস্তানকে এখন বাপ বানিয়ে রেখেছো। 1971 সালে যারা তোমার মা বোনের ইজ্জত নিয়ে খেলা করেছিল, আরে ওই যে ক্রিকেট খেলা, আজ তাদের বাপ বলো। তুমি তো এখন পাকিস্তানকে দেখে চোখে জল আনার চেষ্টা করছো, কিন্তু ভাইরে, পাকিস্তান তো নিজের চোখের জলও বাঁচিয়ে রেখেছে। পানি নেই তো কাঁদতেও পারে না ঠিক মতো। আজ পাকিস্তান আর বাংলাদেশ দুটোই একটা ডুবন্ত কমিটি। একজন পেশাব দিয়ে আগুন নেভায়, আর একজন পাকিস্তানকে ভাই বলে গলা জড়িয়ে কাঁদে। পাকিস্তান, আজ তুমি আমাদের সামনে একদম হাঁটু গেড়ে বসে পড়েছো। ভারত যদি এখন চায়, অর্থাৎ ভারত এখন চাইলেই তোমাকে মুছে দিতে পারে মানচিত্র থেকে। শুধু একটা কমিটি মিটিং ডাকতে হবে। বাংলাদেশ সাবধান, পাকিস্তান তোমার বাপ বাঁচাতে গিয়ে যদি ভারতকে দোষ দাও, ভারতের ওপর যদি চোখ তুলে তাকাও, তাহলে মনে রেখো পাকিস্তানের পর পাকিস্তান পার্ট 2 হিসেবে তোমাদের টার্গেট করা হবে। জলে ভাসিয়ে মারবো, বিদ্যুতে ঝলসে মারা যাবে। আর যদি কিছুই না হয়, তাহলে তোমরাও নিজেরা নিজেদের পেছনে লাথি মারতে থাকবে। সেই ব্যবস্থা আমরা দায়িত্ব নিয়ে করে দেব। হ্যাঁ, পাকিস্তান তো শেষ, শুধু সময়ের অপেক্ষা। বাংলাদেশ টিকিয়ে রাখার কোনো দায় আমাদের নেই, কারণ আজ কমিটি ছাড়া কিছুই বাকি থাকলো না। তাই কমিটি কমিটি কমিটি। আর তারপর তোমরা সব কমিউনিস্টের মতো কাঁদবে। চলো এইবার সবাই মিলে
মিটিং ডাকি কার জল কতটুকু বাঁচলো সেই হিসাব করতে। চলো সবাই চলো, ততক্ষণ আপনারা এই ভিডিওটা শেয়ার করুন, সবাইকে জানিয়ে দিন, আর কমেন্ট করে হিসাবটা কমেন্ট বক্সে পাঠিয়ে দিন। নমস্কার।